আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এইচপি বর্ডারলেস মনিটর আছে। সমস্যাটা দেখতে পেলেন প্যানেলে। আরো কিছু সমস্যা আছে, সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখছি আমরা যে প্যানেলের সমস্যা এখানে সিগনেচার প্যানেলে কি সমস্যা, এটা তো আসলে আমাদের ক্যামেরায় অত ভালো আসছে না, কিন্তু পুরোটাই শেড শেড। এর পাশাপাশি এই যে নিচে অল্প একটু ভালো ছবি কখনো আসে যায়। এখানে বেশ কিছু ডাটা নেই। এই যে দেখেন এই অংশটায় পুরোটাই, এখানে লাস্ট সীমানা একটা দাগ আছে এবং এই জায়গায় ডাটা নেই। যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই যে এম এর পরে এইখানে ডাটা নেই, কিন্তু এই জায়গায় ডাটা থাকবে। এম এর পরে কিছু সব জিনিস এই জায়গাটা একটু ডাটা থাকবে। তো যাই হোক, এটা মূলত সমস্যা হলো প্যানেলে, এটা এখন রিপেয়ার হবে। আর এই মডেলটি হচ্ছে M22F HP M22F। সেদিন একটা ভিডিও দিয়েছি, আজও আবার এই ভিডিও দিচ্ছি। তো আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ করার, কতটুকু হয় তা এই মুহূর্তে বলতে পারছি না। সঙ্গে থাকুন, ফুল ভিডিওটি দেখুন। ভিডিওটি শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র যারা আপনারা আছেন ইউজার তাদের উদ্দেশ্যে তৈরি করছে, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো চলুন ব্যাকপার্ট খুলে তারপরে দেখি। ব্যাকপার্ট আমরা খুলে নিয়েছি, আর এখানে তেমন কোনো ময়লা আবর্জনাও দেখতে পাচ্ছি না। যতটুকু স্বাভাবিক থাকার কথা ততটুকুই আছে। তো এই মনিটরটি কিন্তু ওয়ারেন্টি ছিল, কিন্তু তারা ওয়ারেন্টি পায়নি। ওই যে কর্নারে ফিজিক্যালি কিছু একটা হয়েছে, তারা স্বীকার করেছে, এই জন্য হয়তো পায় নাই, বা কি বিষয় তা জানি না। তো ওয়ারেন্টি পাইনি এতটুকু বলতে পারি। আমরা ভিজিএ কেবলটি লাগাবো, পাওয়ারটি দিয়েছি। এই যে সমস্যা হলে কি হয়, আমরা বলছি না যে ডিসি গরম হয়ে যায়। এটা গরম হচ্ছে কিন্তু অতিরিক্ত না, গরম ঠিক হচ্ছে কিন্তু অতিরিক্ত না। তো আমরা এখন কি করব, এটা ওঠা নামানো তো রিস্ক হয়ে যায়। আমরা ভিজিএ কেবলটি লাগাবো, ভিজিএ কেবলটি লাগাই, তারপরে আবারও দেখি। দেখতে তো পাচ্ছেন এই কর্নারে কোনো একটা কিছু হয়েছিল, তারপরে এই অবস্থা হয়েছে। তো এখনো আমরা পাইনি কি হয়েছে। তো যাই হোক, যেহেতু ভিডিওটি শুধুমাত্র আপনারা যারা ইউজার আছেন তাদের উদ্দেশ্য করছি, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়, তো আমরা আমাদের কাজ করি, দেখি কি রেজাল্ট আসে। আমরা পাওয়ারটি আবারও লাগিয়েছি, এইচডিএমআই কেবল লাগিয়েছি, পাওয়ার সাপ্লাইতে পাওয়ার অন হয়েছে। যদি আমরা ভোল্টেজ কম দিছি, 19 ভোল্টের জায়গায় আমরা 15 ভোল্ট বা 15.5 দিয়েছি, এটা 12 ভোল্ট 14 ভোল্টে অন হয়ে যায়, 12 ভোল্টে অন হবে। তো আমাদের কাজ শেষে প্যানেলের রেজাল্ট আসে। কিন্তু এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি যেটা বলেছিলাম যে এখানে কিছু ডাটা মার যাবে, তো এই জায়গায় ডাটা কিছু মার গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। তখন তো এম ছিল বলতে, ওই যে আমি তখন বিজিএ কেবল লাগিয়েছিলাম, ওই মনিটরটা রান ছিল, যার কারণে একটু অন্যভাবে দেখা গেছে। আর এখন তো স্পষ্ট দেখতেই পাচ্ছেন। এই যে এখন এই জায়গা কিন্তু কিছুটা আলো একটু এরকম কাঁপতেছে। তো এটা কতক্ষণ করে সেটা একটু বিষয়। তো এটা আশা করি ঠিক হয়ে যাবে। মূলত এখানে শর্ট হয়েছে, এই শর্টের কারণেই এই পুরো দাগটা পড়ে গেছে, আর এই কারণে সে ওয়ারেন্টি পায়নি। আর এখানে যেহেতু এখন কাঁপাকাঁপি করতেছে, আমরা একটু কিছু সময় চালাবো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নিচে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, ডিসক্রিপশনে বক্সের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। এই ভিডিওর মধ্যেও যাচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বার, এখানে একটি ভিডিও করে সমস্যাটা দিয়ে রাখবেন, আমরা দেখে জানাবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।